হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আপনাদের সকলে জয় হোক। তো ভক্তবৃন্দ, আপনারা সকলে ভালোই আছেন। তো ভক্তবৃন্দ, আগামী কাল রবিবার চাতুর্মাস্য ব্রত। তো 21শে জুলাই চাতুর্মাস্য ব্রত আরম্ভ হবে। তো চাতুর্মাস্য ব্রত আমরা ইস্কনে আমরা কিভাবে পালন করি চাতুর্মাস্য ব্রত, তো এই ভিডিওতে আমরা সেই আলোচনা করছি। দেখো, এই চাতুর্মাস্য ব্রত আগামীকাল রবিবার 21শে জুলাই থেকে প্রথম যে 4 মাস, প্রথম মাস হচ্ছে আমরা কি করি, শাক খাই না। প্রথম মাসে শাক খাই না, দ্বিতীয় মাসে দই খাই না, তৃতীয় মাসে দই খাই না, দুধ খাই না, আর চতুর্থ মাসে মাসকলাই খাই না। তা আমাদের ইস্কনে এই প্রভুপাদ যে নিয়ম করেছেন, তো প্রভুপাদের নিয়মে আমাদের এই 4টি নিয়ম পালন করতে, 4 মাসে 4টি নিয়ম আমরা পালন করি। তো প্রথম মাস হচ্ছে 21শে জুলাই থেকে 18ই আগস্ট পর্যন্ত যে প্রথম মাস, এই মাসে আমরা কী করবো, শাক খাবো না। আর দ্বিতীয় মাস হচ্ছে 19শে আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় মাস। তো এই দ্বিতীয় মাসে আমরা দই খাবো না। আর তৃতীয় মাস হচ্ছে 18ই সেপ্টেম্বর থেকে 16ই অক্টোবর। এই 16 অক্টোবর পর্যন্ত আমরা কি করব, কখনো দুধ খাবো না। আর চতুর্থ মাস হচ্ছে 17ই অক্টোবর থেকে 15ই নভেম্বর পর্যন্ত। তো আপনারা এই সময় মনে রাখবেন, 15ই নভেম্বর পর্যন্ত চতুর্থ মাস। এই চতুর্থ মাসে আমরা মাসকলাই খাই না। তো এই 4 মাসে 4টে নিয়ম রয়েছে। তো আমরা এই 4 মাসে 4টে নিয়মে আমাদের প্রভুপাদ আমাদের প্রথমত এই নিয়মটাই প্রথমে পালন করতে বলেছে। কিন্তু আমাদের ইস্কনে অনেক ভক্ত অনেক রকমভাবে এই চাতুর্মাস্য পালন করে, অনেক সম্প্রদায়ে অনেক রকমভাবে চাতুর্মাস্য পালন করে। কিন্তু এই আমাদের এই চাতুর্মাস্য শুরু আবার অনেক সময় অনেকে অনেক রকম সময় থেকে শুরু করে। যেরকম 3 রকমভাবে এই চাতুর্মাস্য শুরু হয়। যেরকম আমরা তো পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত, তাই তো আমরা যে একাদশী আমাদের ইস্কনে পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত, একাদশী। আর যে আমাদের যে গুরু মহারাজ, আমাদের ইস্কনেই অনেক রকম 3 রকমভাবে একাদশী পালন করা হয়। এক হচ্ছে সংক্রান্তি থেকে সংক্রান্তি পর্যন্ত, তারপরে হচ্ছে এই একাদশী থেকে, এই শয়ন একাদশী থেকে আবার একাদশী পর্যন্ত, আবার হয় হচ্ছে পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত। তো আমরা অনেকে পালন করি। যেরকম আমাদের গুরু মহারাজ এই শয়ন একাদশী থেকেই শয়ন একাদশী থেকেই উনি আমাদের গুরু মহারাজ পালন করছেন। শয়ন একাদশী পর্যন্ত, ওই শয়ন একাদশী থেকে একাদশী পর্যন্ত, লাস্টে একাদশী পর্যন্ত 4 মাস পালন করেন। আর তা আমরা কী করি, আমরা হচ্ছে এই পূর্ণিমা থেকে লাস্ট পূর্ণিমা, রাস পূর্ণিমা আছে যে পূর্ণিমা পর্যন্ত, যে পূর্ণিমা পর্যন্ত। তো এখানে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন আর কার্তিক, এই 4 মাস আমরা হচ্ছে কী করি, 4 মাস আমরা এই চাতুর্মাস্য পালন করি। তো শ্রাবণ মাসে হচ্ছে কি, শাক বর্জন। আপনারা মনে রাখবেন, শ্রাবণ মাসে শাক বর্জন, তারপরে তারপর ভাদ্র মাসে হচ্ছে দই বর্জন, তারপরে আশ্বিন মাসে হচ্ছে দুধ বর্জন, আর কার্তিক মাসে হচ্ছে মাসকলাই বর্জন। এই 4 মাসে 4টে বর্জন করতে হবে। তো আমরা এইভাবে এই পালন করি প্রভুপাদের নিয়ম অনুসারে। আমরা সহজেই এইরকম 4 মাসে 4 নিয়ম। কিন্তু প্রকৃতভাবে যে চাতুর্মাস্য, তো প্রকৃত চাতুর্মাস্য যারা পালন করে, তো চাতুর্মাস্য পালন করার যে নিয়ম, তো নিয়ম হচ্ছে অনেক রকম নিয়ম রয়েছে। সেরকম নিয়ম রয়েছে আমাদের ইস্কনে। কিন্তু অনেকে এই 4 মাস চাতুর্মাস্য পালন করে। যে 4 মাসে প্রথম মাস থেকে তারা অভিষণ্য খায়। তো এই অভিষণ্য খাওয়ারও কিছু নিয়ম আছে। প্রকৃতভাবে যে চাতুর্মাস্য, সেই চাতুর্মাস্যের নিয়ম হচ্ছে যে দিনে একবার অন্ন গ্রহণ করবে, তাও কি অন্ন, অভিষণ্য। 4 মাসই আমরা যেরকম কার্তিক মাসে গিয়ে অভিষণ্য খাই, তা নয়। তো প্রকৃত চাতুর্মাস্যের নিয়ম হচ্ছে দিনে একবার
অন্ন গ্রহণ করবে সেটা অভিসন্ন, সেটা কিভাবে এক হাতে গাঢ় করে চাল তুলবে, এই এক গাঢ়তে যতটা চাল উঠবে সেইটা রান্না করে লবণ দিয়ে হবিষণ্ণ, হবিষণ্ণ মানে ফ্যান ভাত যাকে বলা হয়, তার মধ্যে না কোনো সবজি, না কোনো ডাল, না কোনো ঘি, সন্দব লবণ দিয়ে সেটা খেতে হয়। সো এইটা 4 মাস এইভাবে পালন করতে হয়। তবুও কিভাবে খেতে হয়, তবুও ওই কলা পাতায় খেতে হবে। অনেকে কলা পাতায় খায় না, অনেকে কি করে মাটিতে খায়, মাটিতে খায়, সেটা মাটিতে তাও হাত সেবা আছে হাত পিছনে বেঁধে দিয়ে ওই মুখ দিয়ে খায়, মুখ দিয়ে মাটির থেকে তুলে তুলে খায়। এইটা হচ্ছে নিয়ম, প্রকৃত নিয়ম। তারপরে হাতের যে নকুন, দাড়ি, চুল এগুলো কিছু কাটা যাবে না, 4 মাসে কিছু কাটা যাবে না। তারপরে কাপড় সাবান দিয়ে ধোয়া যাবে না, তারপরে খাটের উপর শোয়া যাবে না, মাটিতে শয়ন করতে হবে। তো এরকম নিয়ম রয়েছে। তো এগুলো হচ্ছে প্রকৃত নিয়ম। কিন্তু আমরা ইসকনে আমরা কি করি, অনেক ভক্ত তো এইভাবে 4 মাস, যেরকম আমি যখন ইসকনে হবিবপুর রানাঘাটে ছিলাম, যখন নতুন নতুন ভক্ত ছিলাম, তখন ভক্তদের সঙ্গে আমিও এরকম 4 মাস পালন করতাম, হবিষণ্য খেতাম। কিন্তু আমরা ওখানে হবিষণ্য এক মুঠো খেতাম না, পেট ভরেই খেতাম। দিনে একবার 2বার খেতাম, সকালে একবার আর বিকালে একবার হবিষণ্য খেতাম। তো 4 মাস হবিষণ্য খেতাম। আর তারপরে কার্তিক মাসে গিয়ে কি করতাম, কার্তিক মাসে গিয়ে একবার হবিষণ্য গ্রহণ করতাম, একবার হবিষণ্য গ্রহণ করতাম। তবুও সেটা কলা পাতায় খেতাম, হবিষণ্য গ্রহণ করতাম। আর বিশ্বপঞ্চক লাস্টের যে 5 দিন যাকে বলা হয় বিশ্বপঞ্চক, ওই বিশ্বপঞ্চকে আমরা আগুনের বস্তু কিছু খেতাম না, আর বহুবিধ ফলও খেতাম না। তো এইভাবে আমরা চাতুর্মাস পালন করতাম। তো এই কার্তিক মাসে যে বিশ্বপঞ্চক, তো এইভাবে করে। তো এই বিশ্বপঞ্চকের নিয়ম, অনেক রকম নিয়ম আছে, 3 রকম নিয়ম আছে। তো আগে গিয়ে আমি সে বিশ্বপঞ্চকের কথাও আলোচনা করব। তো এখন আপনারা যে সহজে চাতুর্মাস পালন করুন, আপনারা সংসারে যারা আছেন, সংসারে থেকে বহুবার যে নিয়ম করেছে, ইসকনের যে নিয়ম 4 মাসে 4টে বস্তু এটা আহার করবেন না। প্রথম মাসে হচ্ছে শাক বর্জন করবেন না, দ্বিতীয় মাসে দই বর্জন করবেন না, তৃতীয় মাসে দুধ বর্জন করবে, দুধ খাবেন না, আর চতুর্থ মাসে হচ্ছে মাস কলাই খাবেন না। তো এই হচ্ছে প্রভুপাদের নিয়ম। তো আপনারা পালন করুন। তো এখন আমাদের বিজ্ঞানসম্মত শাস্ত্রে বলছে এই কেন আমরা বর্জন করব, এই শাক কেন খাবো না, দই কেন খাবো না, তো এর কারণ কি? তো শাস্ত্রের যুক্তি অনুসারে বলছে আমাদের এই যে 4 মাস, এই 4 মাসে আমাদের মধ্যে রজ এবং তমগুণের প্রাধান্য বৃদ্ধি পায়। সেই জন্য আমরা যদি এই সমস্ত খাবার বেশি খাই, তাহলে আমাদের রজ তমগুণের প্রকোপ বৃদ্ধি হতে পারে। সেই জন্য আমাদের সতর্ক থাকতে হয় যে রজ তমগুণের প্রকোপ থেকে বাঁচার জন্য। কিন্তু বিজ্ঞানসম্মতভাবে বলছে কেন, যেন আমরা শাক কেন খাবো না। তো বিজ্ঞানসম্মত উপায়ে বলছে এই 4 মাসে এই 4 বস্তুর মধ্যে জীবাণু বেশি থাকে, অতিরিক্ত পরিমাণে জীবাণু থাকে। কেন এই মাসে, যেরকম ভাদ্র মাসে আমাদের প্রথম যে কি মাস, শ্রাবণ মাসে যে এই শাকের মধ্যে কি হয়, জীবাণু থাকে। আপনারা দেখবেন অতি বৃষ্টি হওয়ার জন্য আর অতি খরার জন্য কি হয়, শাক গাছে দেখবেন সাদা হয়ে যায়, আর অতি গুড়ি পোকা হয়ে যায়। দেখবেন আপনারা ভালো করে খেয়াল করবেন, এই বাঁধাকপি বলুন, ফুলকপি বলুন, যে কোনো শাকে বলুন, মূলায় বলুন, যে কোনো শাকের মধ্যে এরকম গুড়ি পোকা হয়ে যায়। তো এই জন্য এর মধ্যে অতিরিক্ত জীবাণু প্রবেশ করে, আর এই জন্য এই মাসে শাকটাও হজম করার পক্ষে খুব কঠিন। সেই জন্য রজ এবং তমগুণের প্রকোপ হয়। সেই জন্য আমাদের সরল পাচ্য খেতে হবে, যাতে আমরা না খাই, এই শাক যেন না খাই, এই শাকের মধ্যে জীবাণু বলে এই জন্য বলা। আর দইয়ের মধ্যেও অতিরিক্ত ব্যাকটেরিয়া সৃষ্টি হয়, অতিরিক্ত জীবাণু হয়ে যায়, ব্যাকটেরিয়া হয়ে যায়। দই মানেই তো ব্যাকটেরিয়া। তো কিন্তু এই মাসে, এই শ্রাবণ ভাদ্র মাসে দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া হয়। সেই জন্য এই মাসে যখন আমরা দই খাই, দই খেলে আমরা রোগে আক্রান্ত হতে পারি। সেই জন্য আমাদের সাবধান থাকতে হয়। দুধের মধ্যে প্রচুর পরিমাণে জীবাণু হয়, দুধ তো কিছুক্ষণ থাকলেই জীবাণু হয়ে যায়। সেই জন্য দুধের মধ্যে প্রচুর পরিমাণে জীবাণু থাকে।
তো এই জন্য দুধের মধ্যেও প্রচুর পরিমাণ জীবাণু হয়, সেই জন্য আমাদের এই 4 মাসে 4 রকম খাবার নিষিদ্ধ করা হয়েছে শাস্ত্রে। বিজ্ঞানসম্মত উপায়ে এগুলো অতিরিক্ত জীবাণু থাকে, সেই জন্য না খাওয়াই ভালো। তো আপনারা পালন করুন, সহজভাবে পালন করুন। প্রভুপাদ যে নিয়ম করেছেন, আমরা ইসকনে যে নিয়মে পালন করি, আমরা কি আমরা ইসকনে অনেক রকমভাবে, যেরকম আমরা আমাদের মন্দিরে কোনো ভক্ত প্রায় 4 মাসে হবিষণ্য খায়, আবার কোনো ভক্ত এই 4 মাসে প্রথম মাসে শাক খায় না, দ্বিতীয় মাসে দই খায় না, তৃতীয় মাসে দুধ খায় না, চতুর্থ মাসে মাসকলাই খায় না। এইভাবে তারা কি করছে, এই চাতুর্মাস্য পালন করছে। আর কোনো ভক্ত আবার কি করছেন, এই 4 মাসে তো এইগুলো 3 মাসেই 3 রকম বর্জন করছে, কিন্তু কার্তিক মাসে গিয়ে লাস্ট মাসে গিয়ে কি করছে, তারা লাস্ট মাসে তারা কি হবিষ্যন্ন খাচ্ছে। অনেকে যাকে বলা হয় নিয়ম মাস, নিয়ম সেবার মাস। তো এই নিয়ম মাসে কি করছে, হবিষ্যন্ন খাচ্ছে। হবিষ্যন্ন খায় এবং গঙ্গায় হবিষ্যন্ন খেয়ে প্রত্যেক দিন হবিষ্যন্ন খায়। সে হবিষ্যন্ন অনেক রকমভাবে হবিষ্যন্ন খেতে পারে তারা অনেক হবিষ্যন্ন মধ্যে অনেকে ডাল ঘি দিয়েও রান্না করে, অনেকে শুধু ফ্যান ভাত করে, হবিষ্যন্ন কিছু খায় না, কোনো সবজিও দেয় না, এইভাবে খায়। কেউ দিনে 1 বার খায়, কেউ দিনে 2 বার খায়। কিন্তু সূর্য অস্ত হয়ে গেলে আর কিছু খেতে নাই, এটা নিয়ম আছে। আপনারা পারলে কলাই পাতায় খাবেন, এগুলো ভালো। তো এইভাবে পালন করে। এইভাবে পালন করার পরে লাস্টের যে 5 দিন যা বিশ্বপঞ্চক, সে বিশ্বপঞ্চকে তারা কি করে, বিশ্বপঞ্চকে আগুনের বস্তু কিছু খায় না এবং বহুবিধ ফলও খায় না, শুধু ফল খেয়ে এই 5 দিন ফল খেয়ে থাকে। আর লাস্টের দিন তা গিয়ে পালন ভঙ্গ করে। পূর্ণিমার দিন তারা কি করে, এই গোমূত্র খেয়ে প্রথম দিন এই বিশ্বপঞ্চকের অনেক রকম নিয়ম রয়েছে, 3 রকম নিয়ম আছে। আমি পরবর্তী ভিডিওতে বিশ্বপঞ্চক সম্বন্ধে আমি একটা ভিডিও বানাবো, তো আপনারা ওই ভিডিওতে দেখবেন, কিভাবে শুনবেন, কিভাবে এই বিশ্বপঞ্চক, প্রকৃত বিশ্বপঞ্চক, সঠিক বিশ্বপঞ্চক কীভাবে করা উচিত, তো আপনারা করবেন। তো এইভাবে আপনারা করুন। আপনারা যদি 4 মাস হবিষণ্য না খান, তাহলে লাস্টের মাসে হবিষণ্য খান। আর যদি 4 মাসই হবিষণ্য না খেতে পারেন, তাহলে এই 4 নিয়ম পালন করুন, 4টে নিয়ম পালন করুন। শাক, দই, দুধ এবং মাসকলাই এই গিয়ে চাতুর্মাস্য পালন করুন। আর এই মাসে বেশি করে এই 4 মাসে বেশি করে ভগবানের নাম ভজন কীর্তন করুন, ভক্ত সঙ্গ করুন, মন্দিরে যান, মন্দিরে গিয়ে কীর্তন করুন, বেশি করে মালা জপ করুন। তো এইভাবে আহার কম করুন, অত্যাহার ও প্রজল্প নিয়মগুলো বেশি প্রজল্প করবেন না। নিয়ম অনুসারে নিয়মভাবে আহার করুন, এইভাবে করতে থাকুন। হরে কৃষ্ণ, জয় হোক। আপনারা চাতুর্মাস্য পালন করুন, তারপরে আপনারা ভগবানের কৃপা লাভ করুন। আর এই মাসে যে যতগুলো যে একাদশী আছে, একাদশী আপনারা খুব সতর্কতার সাথে, সাবধানতার সাথে পালন করুন। এই 4 মাসে চতুর্মাসের যে কটা একাদশী, এই একাদশী মাসে যে 2টো একাদশী, শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের যে একাদশী, এই একাদশী ব্রত খুব যত্ন সহকারে পালন করুন। আর একাদশীতে খুব বেশি করে ভজন করুন। তো তাহলে দেখবেন আপনাদের ভক্তি খুব উন্নত হবে। ভক্তির জননী একাদশী আপনাদের ভক্তি দান করবেন। জয় হোক ভক্তবৃন্দ, আপনারা এই চাতুর্মাস্য পালন করুন। আর যারা এই চাতুর্মাস্য 4 নিয়ম পালন করছেন না, যারা মাছ, মাংস, পেঁয়াজ, রসুন খান, আপনারা এই 4 মাসে অন্তত এই মাছ, মাংস, পেঁয়াজ, রসুন ত্যাগ করুন, করে এই চাতুর্মাস্য পালন করুন। তাও চাতুর্মাস্য আপনার ব্রতের যে ফল আপনারা লাভ করবেন। তারপরে চাতুর্মাসের ব্রতের যে মাহাত্ম্য, এই মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। তো শ্রবণ করলে দেখবেন আপনারা চাতুর্মাসের ফল লাভ করতে পারবেন। হরে কৃষ্ণ, জয় হোক। হরে কৃষ্ণ।